রহিম আমি এনামুল হক বাদল মধ্য দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি। উপস্থিত আছেন আমার সাথে মতলব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সবুজ সাগর, মতলব সেঙ্গাসের পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম প্রধান, মতলব উত্তর উপজেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট জনাব জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব বিপি জাকির, মতলব উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক যুবদলের কনভেনার জনাব মনিরুল ইসলাম কিরণ, মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর স্বপন, মতলব পৌর বিএনপি মতলব সেঙ্গাসর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং পৌর যুবদলের কনভেনার উজ্জ্বল ফরাজি, আমাদের সাবেক যুবদলের কনভেনার জনাব রাহেজামান টিপু, পৌর বিএনপির মতলব পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির প্রধান, মতলব উপজেলা বিএনপির সাংগঠনিক ভাইস প্রেসিডেন্ট হাফেজ মনসিন, পৌর যুবদলের মতলবের পৌর যুবদলের কনভেনার মধ্যে সরকার, থানা উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক মিরান মিয়াজি, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রনি। আমার সামনে আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা মতলব উত্তর ও দক্ষিণ বিএনপি সাংগঠনিক টিমের নেতৃত্বে যারা আছি এবং ধানের শীষের মনোনীত প্রার্থী আলা ডক্টর জালাল সাহেবকে নিয়ে গত 5ই নভেম্বর বুধবার চাঁদপুর 2-এর মনোনয়ন প্রত্যাশীদের কাছে যায়। তবে দুজন মনোনয়ন প্রত্যাশী ছাড়া বাকি মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎ পায়। ওনারা ধানের শীষের পক্ষে মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করেন বলে প্রতিশ্রুতি ও একমত পোষণ করেন। অন্য দুজন প্রার্থীর কাছে মোবাইলে না পেয়ে বাসায় যায়, সেখানেও না পেয়ে ধানের শীষের মনোনীত প্রার্থীর মোবাইল থেকে মেসেজ পাঠান। সেই মেসেজের কোনো সাড়া পাওয়া যায়নি। আমরা জানতে পারি মনোনীত প্রার্থীর মধ্যে একজন 7ই নভেম্বরকে কেন্দ্র করে ওনার ফেসবুক আইডিতে কর্মসূচি ঘোষণা করেন, যা সংগঠন নিয়ম পরিপন্থী। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের কাছে যে ওয়াদা দিয়েছেন দলীয় শৃঙ্খলা এবং দল মনোনীত ধানের শীষের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ কাজ করবেন, আপনি আলাদাভাবে কর্মসূচি ঘোষণা করে দেশ নায়ক তারেক রহমান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে দেওয়া ওয়াদা ভঙ্গ করেছেন এবং তারেক রহমানের কাছে দেওয়া ওয়াদা সিদ্ধান্ত তারেক রহমানের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা সামিল। আমরা মধ্য দক্ষিণ উত্তর ও দক্ষিণ বিএনপি এবং অঙ্গ সংগঠনের কর্মীরা প্রত্যাশা করি আপনার কর্তৃক ঘোষিত কর্মসূচি প্রত্যাহার করে দলীয় শৃঙ্খলা রক্ষা করবেন। অন্যথায় কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে সকল দায় দায়িত্ব আপনাকে বহন করতে হবে। সবাইকে ধন্যবাদ।